তারেক রহমানের গরিবের বন্ধু হয়ে খাইটা গেছে। আমার বড় নাই, ঘরও নাই না। এখানে যে ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে আপনি কি করবেন? আমি আমার শ্বাসকষ্টের উপর আমি ওষুধ পানি খামো, নিজের কিছু খামো। আচ্ছা, তাহলে ওষুধপাতি খাবেন, নিজে কিছু খাবেন। আপনি যে এই আপনার ভালো লাগবে না? নাম্বার ঠিক আছে? এটা বিকাশ করা আছে না নগদ? বিকাশ। আচ্ছা, যদি বিকাশ করা থাকে তো আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদি কেউ ফোন দিয়ে বলতে পারে যে আপনার ফ্যামিলি কার্ডের কার্ড হয়েছে, এখন আপনার এই নাম্বারে একটা ওটিপি গেছে বা পিন নাম্বার গেছে, এরকম যদি বলে সেটা কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, ওনার নাম যে ফ্যামিলি কার্ডে আসছে, তো সেক্ষেত্রে আপনাদের অনুভূতি কি? বা অনুভূতি এটাই যে ওনার জন্য এটা খুবই উপকারে আসবে, কারণ ওনার এক নম্বর তো ওনার চিকিৎসার যে ওষুধ এই দিক দিয়ে ওনার জন্য খুব উপকার আসবে, কারণ ওনার হাজব্যান্ডের আর্থিক অবস্থা খুব ভালো। আচ্ছা, দেখেন যে আর্থিক অবস্থা খারাপ, আবার উনিও একটু ওষুধপাতি খাওয়া লাগবে। এই জন্য যে আপনার ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থাটা হলো, এর সাথে যারা ফ্যামিলি কার্ডটা উদ্যোক্তা বা যিনি এটা যারা করছেন, যেমন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলছেন যে সবাইকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবে। নির্বাচন হয়েছে, সরকার তো বেশি দিন হয় নাই, 3 মাসের মাথায় যে এই কাজটা হলো, এতে আপনাদের এতে আমরা খুবই খুশি আমাদের এটা করার জন্য, কারণ গত 17 বছর আমরা এটা পাইনি। এটা এই কারণে, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা তো সবার কাছে হাত পাততে পারে না। এই জিনিসটার জন্য আমরা অনেক খুশি। এই ফ্যামিলি কার্ড পাওয়াতে কি আপনি খুশি হয়েছেন? আপনার স্বামী কি করে? আমার স্বামী এই যে ভুসির কাজ করে। ভুসির কাজ করে। আর আপনি কি করেন? আমি বেকার। বেকার। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। 2 ছেলে। ও সবার ছোট? এটাই ছোট এক ছেলে একটা বড়। আচ্ছা, এখন এই ফ্যামিলি কার্ড পেয়ে আপনার কেমন লাগতেছে বা অনুভূতি? এখন আমার ভালোই লাগতেছে। ঠিক আছে। আর যাদের নাম আমাদের প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিল যে নির্বাচনে তিনি পাশ করলে আমাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমরা এখন খুশি হয়েছি। আমাদের সংসারটা ঠিকমতো চলতে পারবে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ধন্যবাদ, দাদা গয়েশ্বরচন্দ্র রায় মহোদয় এমপি তাদেরকে ধন্যবাদ, নিপুণ রায় চৌধুরীকে ধন্যবাদ। আমাদের সংসারেও মানে আমরা ঠিক মতো চলতে পারবো, করতে পারবো। আমি যদি ফ্যামিলি কার্ডটা পাও আমি খুশি হয়েছি। আমার এইটুকুই অনুরোধ, আর সরকারের ধন্যবাদ। ফ্যামিলি কার্ডটা আমরা হয়েছে। আমার 2টা বোন আছে, আমার একটা অনবস্ত বোন, আমার বিয়ালা বোন, আমি পাল্টাছি। আমি টুপিটাকে কিছু কিনতে আমি খাওয়াইতে পারবো। আর আমার চালটা জল পরে টুয়া দেওয়া, আমি ঘুমাইতে পারি না বৃষ্টি এলে। আর এই সরকার আমার ফ্যামিলি কার্ডটা করে দিচ্ছে, তার অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছি। আমার সংসারে যা অভাব অনাদরের জন্যই তো আমরা কার্ডটার আবেদন করছি। এই কার্ডটা পাইলে আমার সংসারে সচ্ছলতা, এই অভাব অনাদর সব দূর হয়ে যাবে। তারেক রহমান আসলে আমাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর আমারও খুব ইয়ে ছিল, অভাব অনটনের ইয়ে ছিল, মানে এতই অভাব ছিল না যে আমি একবারে তারপর আমি এখান থেকে সাহায্যটা নেওয়ার জন্য খুবই আগ্রহ। আমাদের ফ্যামিলিতে একজনই উপার্জনের লোক, তো ফ্যামিলি থেকে কার্ডটা পেয়ে আমরা খুবই উৎসাহিত হয়েছি, খুশি হয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ফ্যামিলি কার্ডটা তারা বলেছিল নির্বাচনের আগে দিবে, তো দিয়েছে, তো সবাইকে ধন্যবাদ জানাই। এবং গয়েশ্বর রায়কে, আমাদের নতুন এমপি নিপুণ রায়কে, আর আমাদের ভাই খলিল ভাইকে, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা ফ্যামিলি কার্ডটা পেয়ে খুবই খুশি হয়েছি। তারেক রহমান বলছে যে আমাদের যদি আপনারা আমাদের সহযোগিতা করে তাহলে আপনাদের আমরা ফ্যামিলি কার্ড দেবো। আমরা অনেক গরিব, আমরা একেবারে নাই বলতে কিছুই নেই, মানে আমরা বাসায় কাজ করে খাই। তার জন্য আমাদের বলছে যে আপনাদের ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড দেওয়ার পরে আমাদের অনেকই সুবিধাটা হবে, একটু সহযোগিতা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সকল জনসাধারণের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং অভিনন্দন। এই জন্য অভিনন্দন যে আমরা সবাই উপকৃত হচ্ছি এই ফ্যামিলি কার্ড পেয়ে। যিনি মাননীয় প্রধানমন্ত্রী উনি ইশতেহারে বলেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেবেন। সেই সুবাদে আমরা যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় পড়েছি, তারা যারা পেয়েছে সবাই খুশি। এই ব্যাপারে এই খুশির এই আনন্দের কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে
অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। কেরানীগঞ্জ উপজেলাতে প্রায় 2700-এর উপরে পরিবারকে আমরা 2টা ওয়ার্ডে জরিপ করেছি। তার মধ্যে তেঘুরে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড, এখানে 6টা গ্রাম আছে। এই 6টা গ্রামে আমরা প্রায় 1200-এর উপরে পরিবারকে জরিপ করেছি। কিন্তু ফাইনালি আমাদের একটা পিএমটি স্কোর আছে আর কি, সেই স্কোরটা 814-র নিচে যারা আছে এই ধরনের আমরা 503 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে 521 জন ছিলেন, তার মধ্যে 12 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা সিঙ্গেল রেজিস্ট্রি, মানে এনআইডি দ্বারা তার কোনো বাড়ি আছে কি না, গাড়ি আছে, তার সঞ্চয়পত্র আছে কি না, এই জিনিসটা জাস্টিফাই করা যায়। এখন আমরা রিভেরিফিকেশন করছি আর কি, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই সবগুলো বাড়িতে তো আর যাওয়া সম্ভব হবে না, আমরা র্যান্ডমলি। এবং এখানে একটা বিষয় আছে সোশ্যাল অডিট বলে যে বিষয়টা, মানে এই গ্যাদারিংটা যে দেখতেছেন, এখানকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটা বাড়িতে চেনেন, অথবা এখানকার প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে চেনে, এই পরিবারগুলোকে চেনে। তা আমরা যখন তালিকাটা শো করলাম, এটা কিন্তু আমাদের অডিটটা অলরেডি এরাই বলে দিচ্ছে যে না, ওনার কিন্তু বিল্ডিং আছে, উনি কিন্তু সচ্ছল, উনি কিন্তু ওনার ছেলে মেয়ে কিন্তু বিদেশ থাকে। এই ইস্যুগুলো কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি, যেটা আমরা হয়তো জরিপের সময় ওনারা হাইড করেছেন, সেই বিষয়গুলো কিন্তু এই সোশ্যাল অডিটের মাধ্যমে আমরা পাচ্ছি। এবং কার্ডটা যখন আমরা বিতরণ করব তার আগ পর্যন্ত আমরা ভেরিফাই করতে থাকব। তারপরেও ভুলভ্রান্তি হতে পারে, যদি ভুলভ্রান্তি হয়ও এটা কিন্তু একটা বিষয় আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আছে। সেই ওয়ার্ড কমিটি কিন্তু কাজ হচ্ছে এই পরিবারগুলোকে যাচাই বাছাই করা, বা যদি কেউ যোগ্য না কিন্তু এই কার্ডের মধ্যে চলে আসছে সেটাও যদি উত্থাপন করে, তখন কিন্তু এই ওয়ার্ড কমিটি সুপারিশ করে ইউনিয়ন কমিটি আছে, সেই ইউনিয়ন কমিটিতেও কিন্তু এটার সুযোগ আছে।